প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই বৈরী সম্পর্কের মধ্যে যে কয়টি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা 100% পাওয়া যায় তার মধ্যে এই হাসপাতালটি অন্যতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবর মতো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার এই চ্যানেলে ভারতীয় ভিসা আপডেটের পাশাপাশি ভারতের বিভিন্ন বিখ্যাত হাসপাতাল সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ভারতের চিকিৎসা রাজধানী ও আইটি রাজধানী নামে পরিচিত শহর বেঙ্গালুরু, এটি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। এখানে উপমহাদেশের সুপরিচিত অনেক বিখ্যাত হাসপাতাল রয়েছে, যেখানে রোগীর চিকিৎসার পাশাপাশি রোগতত্ত্ব নিয়ে গবেষণা করা হয়। ভারতীয় আধুনিক চিকিৎসা বিপ্লবের শুরু হয় এই বেঙ্গালুরু থেকে। এখানেই ভারতের সর্বপ্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল। বিখ্যাত অনেক হাসপাতালের মধ্যে রয়েছে নারায়ণা হৃদয়ালা, সেন্ট জনস, মণিপাল, নিমান্স, সত্য সাই বাবা, জয়দেবা, বৈদই, রাজীব গান্ধী এবং সাকুরা হাসপাতাল সহ আরো অনেক বিখ্যাত হাসপাতাল। এই শহরেই রোগী দেখেন ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর সেন্ট জনস মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেন্ট জনস হাসপাতালটি বেঙ্গালুরুর কোরামান্ডালায় অবস্থিত। এই হাসপাতালটি 4 ডিসেম্বর 1975 সাল থেকে চিকিৎসা সেবা শুরু করে এবং বর্তমানে অবিচ্ছিন্নভাবে 40টিরও বেশি পূর্ণাঙ্গ বিভাগে রোগীদের চিকিৎসা প্রদান করছে। বিশেষত্ব এবং সুপার স্পেশালিটি উভয় দিক বিবেচনায় চিকিৎসায় অনন্য এই হাসপাতাল। 2018 সাল থেকে 2000 শয্যার শক্তি নিয়ে এই হাসপাতাল বেঙ্গালুরুতে এক ছাদের নিচে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এই হাসপাতালে আসতে হলে ভারতের যে কোনো রাজ্য থেকে আপনি এয়ারপোরাম অথবা এসএমবিটি রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে করে পৌঁছাতে পারবেন। সেখান থেকে অটো কিংবা ট্যাক্সি করে হাসপাতালে পৌঁছাতে পারবেন। তাছাড়া বিমানে গেলেও বিমানবন্দর থেকে হাসপাতালে পৌঁছানো যায়, তবে বিমানবন্দর হাসপাতাল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক লেভেলের ডাক্তারগণ সাপ্তাহিক ছুটির দিন রবিবার ছাড়া প্রতিদিন সকাল 7টা থেকে মর্নিং শিফটে জেনারেল এবং বিকাল 3টে থেকে ইভিনিং শিফটে স্পেশালভাবে আউটডোরে রোগী দেখেন। জেনারেল এবং স্পেশাল উভয় ক্ষেত্রেই ডাক্তার একই পদমর্যাদার হলেও সময় ও ভিজিটিং ফি আলাদা হয়ে থাকে। যে কোনো লেভেলের ডাক্তারের প্রথমবার ভিজিটের জন্য এই হাসপাতালে সকালের জেনারেল ফি 300 রুপি এবং বিকেলে স্পেশাল ফি 700 রুপি। দ্বিতীয়বার ডাক্তারকে রিপোর্ট কিংবা ভিজিট করতে হলে প্রথমবারের অর্ধেক পরিশোধ করতে হবে, তবে তৃতীয়বার ডাক্তার দেখাতে হলে তা সম্পূর্ণ ফি প্রদান করতে হবে। মনে রাখবেন, এই হাসপাতালে আপনি যতবারই ডাক্তারের সাক্ষাৎ নেবেন, সেটা রিপোর্ট দেখাতে হোক বা অন্য কোনো কারণেই, ততবারই আপনাকে ভিজিটিং ফি প্রদান করতে হবে। এক ডাক্তার দিনে একবারই বসেন। পছন্দের ডাক্তার দেখাতে হলে আপনাকে ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ খবর নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখানে ভাষাগত কোনো সমস্যা নেই। আপনি ইংরেজি ও হিন্দি ভালো না জানলেও বাংলা মিশ্রণে চালিয়ে নিতে পারবেন। তাছাড়া ভাষাগত সহায়তায় আপনি এখানে লোক পেয়ে যাবেন। হাসপাতালের 2টি মূল ভবনের মধ্যে পুরনো ভবনই মেইন গেট ওপিডি বিল্ডিংয়ে প্রবেশ করে প্রথমেই আপনি কিউআর কোড ভিত্তিক অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এতে ভারতীয় হলে আধার কার্ড আর বাংলাদেশিদের জন্য পাসপোর্ট অনুযায়ী তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার সঙ্গে থাকা মোবাইলের কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার মোবাইলে ডাটা না থাকলেও সমস্যা নেই। উপরে থাকা কিউআর কোডটি হলো ওয়াইফাই কানেক্টেডের জন্য। এই ওয়াইফাই 10 মিনিটের জন্য আপনার মোবাইলে কানেক্টেড থাকবে, আর এই সময়ের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। নিচের কিউআর কোড স্ক্যান করলে একটি পেজ ওপেন হবে, আর তাতে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আবার কোনো কোনো ডিপার্টমেন্টে কিউআরস দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এতে আপনার কাগজে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হয় না। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার একটি আইডি নাম্বার পাবেন, যা 42 নাম্বার কাউন্টারে দেখানোর পর 180 রুপি ফির বিনিময়ে হাসপাতাল থেকে আপনাকে একটি আইডি কার্ড দিবে, যা হাসপাতালের সকল কাজে আপনার প্রয়োজন হবে। ডাক্তার দেখাতে হাসপাতালের বিলিং সেকশন 45 নম্বর কাউন্টারে ডাক্তারের ভিজিটিং ফি জমা করলে একটি স্লিপ দিবে, যাতে ডাক্তারের নাম, চেম্বার নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। সাথে রোগী ও তার সহযোগীর হাতে একটি বেজ পরিয়ে দিবে। নির্দিষ্ট ডিপার্টমেন্টের নির্দিষ্ট ডাক্তারের তালিকা সর্বত্র না থাকলেও ডিপার্টমেন্টের সামনে আপনি এই তালিকা পেয়ে যাবেন, আর এখান থেকেই আপনি আপনার কাঙ্ক্ষিত ডাক্তারকে সিলেক্ট করে তা কাউন্টারে বলতে হবে।
আপনাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিলে তা সকাল সকাল করে নেওয়াই ভালো। এখানে সকল রিপোর্ট অনলাইনে আপনার আইডি কার্ড অনুযায়ী সংরক্ষিত থাকবে। এতে আপনি সেন্ট জনস হাসপাতালের যে কোনো ডিপার্টমেন্টেই ডাক্তার দেখান না কেন, আপনার মেডিকেল রিপোর্ট সংশ্লিষ্ট ডাক্তার দেখতে পারবে। এই হাসপাতালে এক্স-রে, এমআরআই জাতীয় পরীক্ষার সিডি কপি দিলেও প্লেট বা হার্ড কপি রিপোর্ট দেয় না। এতে আপনার বাইরের চিকিৎসা নিতে সমস্যা হতে পারে। হাসপাতালের অভ্যন্তরে অপেক্ষার সময় পার করার জন্য রয়েছে বিভিন্ন রকম বৈঠকখানার ব্যবস্থা। গাছগাছালিতে ঢাকা মনোরম পরিবেশে আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও আপনি বুঝতেই পারবেন না কখন যে আপনার সময় পেরিয়ে গেছে। এই হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করতে হলে 1 নম্বর কাউন্টার থেকে আপনাকে এরকম একটি টোকেন সংগ্রহ করতে হবে এবং এই টোকেন নিয়ে আপনি সিরিয়ালে ওষুধ সংগ্রহ করতে পারবেন এবং প্রতিবারই ওষুধ সংগ্রহের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে এবং সিরিয়াল ধরে ওষুধ নিতে হবে। এই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার জন্য আপনাকে অ্যাডমিশন পেপার দেওয়া হলে অ্যাডমিশন কাউন্টারে আপনি পেমেন্ট প্রদান করবেন। পেমেন্ট প্রদান করার পর আপনাকে সেখান থেকে আপনার এবং রোগীকে দুটি বেজ দেওয়া হবে আলাদাভাবে এবং সাথে দুটি কার্ড দেওয়া হবে। ইয়েলো এবং গ্রিন কালারের দুটি কার্ড দেওয়া হবে। এই দুটি কার্ডের মধ্যে একটি হচ্ছে ইয়েলো কালার কার্ডটি হচ্ছে যে অ্যাটেন্ডেন্স থাকবে রোগীর সাথে অবশ্যই অনলি ফর একজন অ্যাটেন্ডেন্স অ্যালাউ করা আছে। এই অ্যাটেন্ডেন্সের সাথে সর্বক্ষণ এই ইয়েলো কার্ডটি থাকবে। আর গ্রিন কার্ডটি হচ্ছে রোগীর সাথে অ্যাটেন্ডেন্স ছাড়া বহিরাগত কেউ যদি রোগীর সাথে দেখা করতে আসে সেক্ষেত্রে এই গ্রিন কার্ডটি প্রদর্শন করতে হবে এবং এই গ্রিন কার্ডের উল্টো দিকে টাইম দেওয়া আছে কখন রোগীর সাথে দেখা করা যাবে। এই হাসপাতালে জেনারেল বেডে রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্স নিচে ফ্লোরিং করে সুন্দর অনায়াসে থাকতে পারবে। রোগীর সাথে এই অ্যাটেন্ডেন্স 24 ঘন্টাই সেখানে স্টে করতে পারবে। এই হাসপাতালে অবস্থান করে আপনার চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিলিং পেপার আপনাকে সরবরাহ করবে। এখানে আপনার ব্যবহৃত যাবতীয় মেডিসিনের তথ্য রয়েছে এবং মূল্য রয়েছে। এই বিলিং পেপার অনুযায়ী আপনি কাউন্টারে টাকা পেমেন্ট করে সেখান থেকে আপনি রিলিজ নেবেন। মনে রাখবেন, বিল পেমেন্টের সময় ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করেই উত্তম, কারণ এখানে খুচরো বা ভাঙতি টাকার খুবই সমস্যা। এক্ষেত্রে আপনাকে কার্ড ইউজ করেই উত্তম। এই হাসপাতালে অপারেশন করলে ইন্স্যুরেন্সের ক্লেম করা যায়। এখানে ভর্তি রোগীর জন্য জেনারেল বেড, সেমি প্রাইভেট বেড এবং প্রাইভেট বেডের ব্যবস্থা থাকলেও চিকিৎসায় কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু হাসপাতালের বেড ভাড়ার বেলায়। হাসপাতালের অভ্যন্তরে টাকা উত্তোলনের জন্য এটিএম বুথের ব্যবস্থা রয়েছে। হাসপাতালের অভ্যন্তরে নন ভেজ খাবার ক্যান্টিনের পেছনেই রয়েছে ভেজ খাবারের সেলফ সার্ভিস ক্যান্টিন। সবচেয়ে মজার বিষয় হলো এখানে সাউথ ইন্ডিয়ান থালায় সাউথ ইন্ডিয়ান খাবার এবং নর্থ ইন্ডিয়ান থালায় নর্থ ইন্ডিয়ান খাবার আলাদা আলাদা দামে পরিবেশন করা হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশিরা সাধারণত নর্থ ইন্ডিয়ান থালায় নর্থ ইন্ডিয়ান খাবার খেয়ে থাকে। সাউথের চেয়ে নর্থ ইন্ডিয়ান খাবারের মূল্য একটু বেশি। ভারতের অন্য সব হাসপাতালের চেয়ে ব্যতিক্রম এই হাসপাতালের অভ্যন্তরে রয়েছে ফলের দোকান, গ্রোসারি দোকান সহ সেলুনের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপির সুব্যবস্থা। রোগীর স্বজনদের জন্য আবাসিক হিসাবে হাসপাতালের ভিতরে ডরমিটরি রয়েছে, যেখানে প্রতি রাতে বেড খরচ পড়বে 90 রুপি। গ্রাউন্ড ফ্লোরে মেয়েদের থাকার ব্যবস্থা থাকলেও ছেলেদের জন্য রয়েছে ফার্স্ট ফ্লোরে। রয়েছে গ্যাস সিলিন্ডার সহ নিজেদের রান্নার সুব্যবস্থা। এছাড়া ফ্যামিলি নিয়ে থাকার জন্য এই ডরমিটরির ঠিক উল্টো দিকেই আবাসিক হোটেলের সুবিধা সহ রুম পাওয়া যায়। প্রতি রুম দৈনিক ভাড়া 600 রুপি। এখানে বেড খালি পাওয়াটাই সৌভাগ্যের বিষয়। দুর্ভাগ্যক্রমে হাসপাতালের অভ্যন্তরে ডরমিটরিতে বেড বা রুম না পেলে হাসপাতালের 1 নম্বর গেটের উল্টো দিকে রাস্তা পেরিয়ে মাঠের ওপারেই রয়েছে মারুতিনগর। এখানে 700 থেকে 1200 রুপিতে আপনি পছন্দসই নন এসি রুম পেয়ে যাবেন। এসি রুমের বেলায় আপনাকে 1300 রুপি বা তার চেয়ে বেশি রুপি খরচ করতে হবে। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই বৈরী সম্পর্কের মধ্যে যে কয়টি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা 100% পাওয়া যায় তার মধ্যে এই সেন্ট জনস হাসপাতালটি অন্যতম। বেসরকারি হাসপাতালের মধ্যে বেঙ্গালুরুর সবচেয়ে কম খরচে অপারেশন করা হয় এখানে। তবে এখানে চিকিৎসা নিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই সময় নিয়ে আসতে হবে। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া 24 ঘন্টায় সার্ভিস দিচ্ছে এই হাসপাতাল। এখানে রয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের সার্ভিস সুবিধা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে, কথা হবে অল ইন্ডিয়া নিউরোসায়েন্স হাসপাতাল বা নিমহান্সের নতুন এক ভিডিওতে। আমার তথ্যবহুল এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো অথবা মন্দ যাই লাগুক কমেন্টস করে পরামর্শ দিবেন। এরকম ভারতীয় হাসপাতালের তথ্যবহুল ভিডিও পেতে এবং বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর হ্যাঁ, নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি ওপেন করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।